সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি সকলে ভালো আছো। আর আজ হচ্ছে আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর দশমী। আর আজকে আমাদের এখানে শোভাযাত্রা আছে, তো তোমাদের অবশ্যই দেখাবো রাত্রিবেলা। আর আজকে আবার সকালবেলা পড়ানো আছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা, তো ওই কারণের জন্য সকালবেলা কিছুটা পড়িয়ে দিচ্ছে। আর বিকালবেলা যারা বাচ্চারা আসবে, যারা আইসিএসসি সিবিএসসি, তারা বিকালবেলা আসবে। এবার আদৌ কজন আসবে সেটা হচ্ছে সন্দেহ, যে কজন আসবে সে কজনকে পড়াবো। আর তারপরে সমস্ত কিছু করে টরে রাত্রির 8টা-9টা নাগাদ যাবো দেখতে, কারণ সারা রাত্রি শোভাযাত্রা হয়, যত একটু দেরি করে যাবো তত বেটার হয়। যাই হোক, তো সানা গেছে পড়তে, তো এখন থেকে কৌশিকও বাজার থেকে চলে এসছে। তো এবার যাবো রান্না করতে, রান্না বান্না করবো, ওর জন্য চা করব, আমি চা খাবো, তারপরে কাজকর্ম শুরু হবে আমার। সকাল সকাল মাংস? হ্যাঁ, তো আজকে তো মাংস হয়েছে। তো এটা কি তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। তুই এটা দিয়ে জলখাবার হিসেবে খেয়ে নে, অনেকটা আছে। ওই পিস ওই পিস খাবি না? ঠিক আছে, ছেড়ে দাও। রুটি দিয়ে খাবি বাবা, দুপুরবেলা আবার খাবি। ঠিক আছে। আর দিয়েও না গো, ঝোল দিয়েই যাচ্ছে। একটু পেঁয়াজ কাটবে গো। দিচ্ছি। ঠিক আছে। তোদের দুজনেরই কি পরীক্ষা নাকি? ওরও পরীক্ষা, ও পড়ছে। তুই পড়াশোনা করিস না? কি রে, তুই পড়াশোনা করিস না? ও আমার সাথে টেস্ট দেবে, কিন্তু ওই দাও, ঠিক আছে? ওর কোনো কিছু ইচ্ছা আছে নাকি? এই, তুই এদিকে তাকিয়ে পড়। আমার হাসছিস কেন? পড়াশোনা করতে ভালো লাগে না? বলছে না, ভালো লাগে না, ঘুরিয়ে নিচ্ছে। ঘুমাবে আর খাবে। আইসক্রিম খাবি? আইসক্রিম খাবি? উপরে আইসক্রিম আছে, ওই দেখো, সব বোঝে, আইসক্রিম কথাটা বোঝে। এই পড়তে বস, যা পড়তে বস, যা যা পড়তে বস, যা কিছু তো শেখো না। যা পড়তে বস, চুপচাপ বসে পড়তে বস। আর দিকে দেখ, দেখি কতটুকু পড়ছে কি পড়ছে না। হ্যাঁ, বস থাক। ও আবার আমাকে বলছে আমি কতদিন পড়ছি। মানে তোকে পাহারা দেবো, নিজে পড়বে না, বুঝেছিস তো? যাই, আমি পুজো দিতে যাই। টাটা। তো পুজো দিতে এসছি, তো ছাদে উঠে দেখলাম আকাশটা এত সুন্দর, তো তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না, আকাশটা অপূর্ব। মানে এরকম ধরনের আকাশ না খুব কম দেখা যায়। কি সুন্দর, বেশ ভাল লাগছে, একটু অন্যরকম আজকের আকাশটা। এই জাস্ট পড়ে উঠলাম। মোটে আজকে 5 জন পড়তে এসছে, আর কেউ পড়তে আসেনি, বাবা যায়। আর একটা ব্যাচে এসছে সবাই মিলে, আর সকালবেলা পড়ে গেছে। দুজন ওদেরকে আলাদাভাবেই পড়াচ্ছে, তোদের পরীক্ষা। আর কালকে আবার সকাল 9টার সময় পড়ানো আছে। যাই হোক, সবাই চলে গেছে। এখন বলবো হচ্ছে রুটি। আর একটা, হ্যাঁ, সেটা হচ্ছে যেগুলো কালকে ট্রেস থেকে কিনেছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। এই যে কাজল কিনতে গিয়ে একটা নেল পালিশ কিনে নিয়ে এসেছি। আর এই যে এইটা হচ্ছে কোথায় বুঝতে পারিনি, তো এদিক ওদিক ঘুরছি, তা ওখানকার যে মেয়েটা সে বলে এটা নিয়ে যান নেল রিমুভার। তো এইটা এত সুন্দর জিনিসটা, এর মধ্যে আঙুল ঢোকালাম, ঢুকিয়ে ভাবে ঘোরালাম, ভ্যানিশ পুরো নেল পলিশ। আমি করেছি আজকে। হ্যাঁ, আজকে সারা করেছি। মা আমি বলছি কিরকম হচ্ছে, বলে হ্যাঁ মা, খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। বলে তাই নাকি? তো দারুণ জিনিস। রনি লেসটা দিয়ে পুরো ক্যামেরাটাকে ধারাম করে নাড়িয়ে দিল। ও তো আছে। কি তুই পড়বি? তুই নেল পালিশ আগে পর, তারপর তোর আঙুল হাতটা ঢুকি। তো এবারে আমি ফার্স্ট টাইম ইভের কাজলটা ইউজ করছি। এটা ট্রেন্সের নিজস্ব। এর আগে গ্লিমার ইউজ করতাম ট্রেন্সে, তার মাঝখানে জুডিওতে গেছে, ওখানেও কাজলটা ইউজ করছি। মোটামুটি আমি সব রকম কাজলই ইউজ করা। তো সব থেকে আমার ট্রেন্সের কাজল খুব ভালো লেগেছে। ও স্মাস্ট হয় না, অনেকক্ষণ থাকে। আর ল্যাকমি আর মেবলিন ওগুলো ভালো নেই, যে পড়ে রয়েছে। আমার মানে সমস্ত কিছু আছে। এই কাজলটা আমি গিফট পেয়েছিলাম, যাই হোক, ব্লু হেভেনের। একদম বাজে, মানে বাজে মানে একটা কোয়ালিটি থাকে, সেটার কোনো কোয়ালিটি নেই। এই যে এটা গ্লিমারের, খুব ভালো এটা। তো এটা শেষ হয়ে গেছে। তারপরে জুডিওর এটাও শেষ হয়ে গেল কালকে, গতকাল। তো এটা নিয়ে এসেছি। আর এটা জানি না, ফার্স্ট টাইম ইউজ করবো, করার পর বলবো কেমন। তবে হ্যাঁ, ট্রেন্সের কাজল সত্যি ভালো, খুব ভালো। তস হয়েছে না, এটাকে এখন করে দেখবে। ওই দেখো, আমি অলরেডি করেছি একটা। হচ্ছে? তুমি ঘুরিয়েছো তো, একবার ঘোরালেই হয়। কোথায়? এ বাবা, তুমি ঠিক করে ঘোরাওনি। পুরো ভেতরে ঘোরাবো? হ্যাঁ, ঢুকিয়ে পুরো ভেতরে ঘোরাতে হবে। ও মা, এই সত্যি তো দারুণ। তো এটা ঘোরাই তো। এই দেখো কি অদ্ভুত, এটা শেষ করবে বসে বসে। বেশি ঠিক করে গড়ো, ভেতরে ঢুকিয়ে পুরো ঘোরাতে হয়। তবে ফ্যানটা অফ করে করতে হবে। এবার দেখো হয়েছে কি। পরিষ্কার হয়ে গেছে,
দারুণ তো। এবার এটাকে শেষ করবে। কিন্তু আরেকটা কথা বলি, বেশি দামও কিন্তু নয়, 50 টাকা, হ্যাঁ সত্যি এটাও 49, দারুণ, সত্যি বেশি ভালো। দাম নয়, ভালো এগুলো, খুব ভালো। আর ফ্লেভারটা কিসের, ম্যাঙ্গো। ম্যাঙ্গো ফ্লেভার। আর এমনিতে আমরা আগে কটন দিয়ে যেটা লিকুইড, যেটা নেল পলিশ, ওটা ইউজ রিভিউয়ার ওটা ইউজ করতাম। তারপরে আবার এই যেগুলো ওয়াইপের মতো হয় ছোট ছোট, ওগুলোও ইউজ করেছি। আর এটা এখন নতুন, দেখো সবই ইউজ করে নিচ্ছ। তো এখন বাজে হচ্ছে 9:30 রাত্রি, তাই তো? কি গো 9:30 বাজে। 9:30 বাজে তো? তা আমরা তিনজনে রেডি হয়েছি, এবার যাচ্ছি ভাসান দেখতে রাত্রিবেলা। তার কারণ হচ্ছে তোমাদেরকেই দেখাতে অ্যাকচুয়ালি, যেহেতু সকালবেলা তো অনেক কাজকর্ম থাকে, এবার সেগুলো কমপ্লিট করে। ভাসান কি সকালবেলা হয়? ভাসান তো শুরুই হয় 6টা দিকে। ঠাকুর তো লাগলেও তো দেখাতে পারতাম, সেগুলো তো আর সম্ভব না। উচিত ছিল পুজোর শুরু থেকে ঠাকুর কিভাবে সাজানো হয় সেটাও দেখানো। সম্ভব না, সংসার ধর্ম আছে, বাপি রয়েছে, তাদেরকে খেতে দেওয়া। যাই হোক বিকালবেলা রুটি সন্ধ্যে থেকে তো ঠাকুর দেখানো শুরু হয়। যাই হোক রুটি টুটি করলাম, বাপির খাবার ব্যবস্থা করলাম, সমস্ত কিছু করেই আমাদেরকে যেতে হয়, কিছু করণীয়, নিজেরও সংসার ধর্ম আছে। তারপরে হচ্ছে এই যে দুটো অবলা প্রাণী আছে, তাদেরকে খেতে দেওয়া, এগুলো করতে করতে 9:30 তিনটে অপরা প্রাণী, এই যে এই যাচ্ছে আমিও প্রাণী। এও প্রাণী। তো এখন যাচ্ছি তোমাদেরকে দেখাতে যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। ইয়েস, তো চলো দেখবে, চলো। তো আমরা চলে এসেছি, প্রচণ্ড ভিড় ছিল, ঠেলে ঠুলে অনেক কষ্টে এসেছি। যাই হোক, তবে হ্যাঁ ফাঁকায় ফাঁকায় এসেছি, ভেতর দিকে রাস্তা দিয়ে দিয়ে, কোনো কিছু অসুবিধা করেনি। তো এবার তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি আমাদের চন্দননগরের শোভাযাত্রা। আর বেশিরভাগই দেখছি সব বাইরেকার লোক, আমাদের এলাকার লোক তো সবসময় থাকেই, সব বাড়িতেই রয়েছে, যে যার কারুর ব্যালকনি, কারুর ছাদ, এইসব দিক দিয়ে দেখছে, এইসব জায়গা থেকে। তো দেখো লোক, দেখো একবার। এই যে দেখো ফার্স্ট লাইট দেখাচ্ছে তোমাদের। উপহার দিতে পারে আপনাকে বিনোদন, যেটা আপনার মন ভরিয়ে দেবে। ঠাকুর এগিয়ে গেছে, কয়েকটা আরো দেখাবো তোমাদেরকে, চলো দেখাচ্ছি। তাহলে এই সার্কাস বেঁচে এবং বেঁচে থাকে তাদের বেঁচে থাকার। আপনাদের কাছে একটি বিনীত আবেদন, বাঁচিয়ে রাখুন সার্কাসকে, যেটার মাধ্যমে বেঁচে থাকবে অনেক কলা। এটা হচ্ছে বেশহাটার ঠাকুর। এদেরই একজন। ওদিকে যাও, ওদিকে যাও। আমাদের বংশীর এখানে ঘুগনি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর শুনছি। আর কন্টিনিউ লোক যাতায়াত করছে, কারণ এখন একটু গাড়ি যাওয়া বন্ধ আছে, ঠাকুর আর কি শোভাযাত্রাটা বন্ধ আছে কিছুক্ষণের জন্য, কী কারণে জানি না। অনেকক্ষণ ধরেই দেখছি, প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। কখন শুরু হবে তারপর তোমাদেরকে দেখাবো। অনেকটা আমরা এগিয়ে এসেছি হেঁটে হেঁটে।
যাচ্ছে খেয়েই যাচ্ছে। তো আমিও খাওয়া স্টার্ট করছি, খুব ভালো ঘুগনিটা। ওই দেখো সবাই। আরম্ভ হয়ে গেছে, দেখো। ও ওয়াও। হ্যাঁ বলো। সব পাখিটি মাছ খায়, ওই করে মাছ খায় না। আচ্ছা এই দেখো হাতি খাচ্ছে আবার। হ্যাঁ খাচ্ছি। ওই যে আরেকটা চলে এসছে, দেখো। এটা হচ্ছে 7 নাম্বার ঠাকুর। ছাড়ে যান, ছাড়ে যান। এই যে রানীমা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই রানীমা সব থেকে উঁচু ঠাকুর, সব থেকে বড়। আর মনে আছে কিনা জানি না, এই ঠাকুরটা আমি যখন কলেজ গেছিলাম তখন তোমাদেরকে তৈরি হতে দেখিয়েছিলাম আমাদের কলেজের পাশে। আমরা এখান থেকে খাচ্ছি, যেখান থেকে আমরা ওই পঞ্চানতলার আগে যে ভাইটা বানায় শিক কাবাব, রেশমি কাবাব, টিক্কা কাবাব, যেটা অনেকবারই খেয়েছি, তোমরা দেখেছো। তো সেখান থেকে আবার একটা হরিয়ালি চিকেন, আর এটা কি নিয়েছো গো? শিক কাবাব। শিক কাবাব, হরিয়ালি চিকেন বলতে হবে, এটা শিক কাবাব। শিক কাবাব, এটা জাস্ট একটু স্ন্যাক্স। হ্যাঁ এই যে এই অর্ডার দিয়েছে, আমরা খাবো। অর্ডার দিয়েছি মানে এটা জাস্ট আর কি, মানে দেওয়া হলো আর কি। দেওয়া হলো আর কি। সেকেন্ডে তুমি সব খেয়ে নেবে। হ্যাঁ আমি তো সব খেয়ে নি, আমি তো সব খেয়ে নি। কি হলো? কেন? এটা একটু ভাঙা আছে। আমরা এখানে বসে বসে খাচ্ছি, তো কন্টিনিউ দাঁড়িয়ে আছে ঠাকুর, আর 126টা টোটাল ঠাকুর আর কি পারমিশন মনে হয় পেয়েছে, ওখানে লেখা আছে, সে অনুযায়ী বলছে। আমি শিওর না, যদি ভুল বলে থাকে ক্ষমা করে দিও, যাই হোক। তো আর এটা 10 নাম্বার ঠাকুর যাচ্ছে, মানে এখনও যে 116টা ঠাকুর যাওয়া বাকি আছে, মানে প্রচুর। এই আবার স্টার্ট হলো, প্রায় 25 মিনিট বার আবার গাড়ি যাওয়া স্টার্ট হলো। এতক্ষণ ধরে আমরা বসে আছি এখানে খাচ্ছি। তো এবার আবার দেখাবো তোমাদেরকে আরেকটু। এই যে ছানা, আর এই যে কৌশিক বসে আছে, কিছু বলবে? সবাই যেন আনন্দ করে ঠাকুরগুলো দেখো। শোভাযাত্রাটা সারা বছরে 365 দিনই হয়। সবাই মিলে ঘরে বসে ফ্যামিলি নিয়ে আনন্দ করে দেখো। আর যাই হোক, আবার আরম্ভ হয়ে গেছে ঠাকুর যাত্রা, আবার আসছে। সানার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, যার ওই পুজোর সময় যে বন্ধুটা খেতে গেছিলো দুজনে মিলে একসঙ্গে, সেই বন্ধুটা দেখো কি আনন্দ করছে দুজনে মিলে। এতক্ষণ বাদ মানে কিছু একটা শান্তি পেলো মেয়েটা, মানে এতক্ষণ একা একা ছিল তো, কোনো বন্ধু বান্ধব নেই, তো বন্ধু পেলে খুব আনন্দ হয়, স্বাভাবিক ব্যাপার। আমাদেরও ছোটোবেলা হতো, তো ওরও বেশ ভালো লাগলো।
অনেকক্ষণ বাদে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। একসঙ্গে থাকলে ভালোই হতো, কিছু করার নেই, ওরাও এগিয়ে যাবে। আর এই যে আরম্ভ হয়ে গেছে। মার খুব কষ্ট হচ্ছে কেন কি মাকে হাঁটাতে হচ্ছে বলে, মাকে হাঁটিয়ে হাঁটিয়ে আমরা নিয়ে যাচ্ছি। হাঁটাচ্ছে আমাকে, আর পাচ্ছি না। সে কোথায় রেখেছে গাড়ি, এখন যাব সেখানে। আর একটু হাঁটো, এবার আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, 1টা বাজে। এবার একটু বাড়ি হাঁটো। যাবো। শেষ ফিনিশিং আমরা টোটোতে চেপেছি, একটুকুনি মানে 2 মিনিটও না টোটোতে করে আসি। মানে এত কষ্ট হচ্ছে না ভাই, আর সহ্য করতে পারছি না। খুব সেই কষ্ট দেখে আমার টোটো করে আমাকে নিয়ে যাচ্ছে, ভাবা যায়? মানে তোমরা দেখেও বলবে যে এইখান থেকে এইটুকুকে 20 টাকা দিয়ে ভাড়া করে যায়। এখানে গাড়ি যে এইখানটাতে দাঁড়াবো, এই যেখানটা এই যে গাড়িটা দাঁড় করানো আছে তারপরে এইখানটায় এইটুকু আসার জন্য 20 টাকা খরচা করলো। আমার সত্যি কষ্ট হচ্ছিল। আমি অ্যাকচুয়ালি হাঁটতে পারি না, তো আমার মানে হাঁটা একদমই অভ্যাস নেই। বাড়ি থেকে বেরোই, গাড়িতে চাপি, বাইকে চাপি, চলে আসি। এই যে ব্যাস এইটুকু আসার জন্য। এমনি হাতিরা তো হাঁটতে পারে না। হ্যাঁ দেখেছো শেষ ফিনিশিং আমাকে ফোসকা পড়েছে পায়ে। হ্যাঁ, হাতিরা কি হাঁটতে পারে আমি জানি। তো আমরা বাড়ি চলে এসেছি। বাবা অনেক রাতও হয়ে গেছে। হ্যাঁ খুলছি। তো বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো শোভাযাত্রা বলো কমেন্ট। তো কালকে দেখা হচ্ছে আবার।